বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঢাকাই পরোটা আর নিরামিষ একটা সুন্দর আলুর তরকারি। আমি ওই বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি 3 চামচ, চায়ের চামচের 3 চামচ মতন সাদা তেল দিলাম। এবার এটাকে বেশ ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। একদম ডলে ডলে ভালো করে ময়ানটা দিতে হবে। দেখো ময়ানটা ভালো করে দেওয়া হয়েছে কি না মুঠ করে দেখে নিতে হবে। দেখো মুঠটা ভেঙে যাচ্ছে। ময়ানটা বেশ ভালোই দেয়া হয়ে গেছে। এবার এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। সুন্দর করে চেপে চেপে বেশ ভালো করে মেখে নিতে হবে। দেখো এটাকে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখো মেখে আমি একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা বেশ নরম হয়ে গেছে। আবারও আমি চেপে নিচ্ছি, নিয়ে দেখো সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আলুর তরকারিটা করব। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়া চাপিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে যে ফোড়নটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু সামান্য লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা আর হাফ বড় টমাটোর হাফ টমাটো কুচিয়ে দিয়ে দিলাম। আর সামান্য জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে অল্প করে জল দেব, কারণ আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার রান্না করা হয়ে গেছে। আলুগুলোকে একটু নরম করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। দেখো আলুর তরকারিটা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকটু মেখে নিলাম। 10 মিনিট পর এবার এর থেকে লেচি করে নেব। সব লেচিগুলো করে নিয়ে আমি এগুলোকে গোল গোল করে নিলাম। এবার আমি এই খানিকটা সাদা তেল নিয়েছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে একপাশে রেখে দিলাম। আর একটা লেচি নিয়ে আমি লেচিটাকে এবার বেলে নেব। তেল দিয়েই বেলে নেবে। এবার বেলা হয়ে গেছে, দেখো বেশ পাতলা করে বেলেছি। এবার যে তেল আর কর্নফ্লাওয়ারের যে লেইটা করে রেখেছিলাম সেটা আমি এর উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রুটিটার উপরে। বেশ সুন্দর করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এবার চাকু নিয়ে এইভাবে মাঝ বরাবর একটু কেটে নিয়ে এটাকে সুন্দর করে রোল করে নিতে হবে চেপে চেপে। এইভাবে রোল করে নিতে হবে।
দেখো আমি রোলটা বেশ করে নিয়েছি, শেষের অংশটুকু ভালো করে জুড়ে দিলাম। এবার অর্ধেকেরও একটু কম পেছন দিক দিয়ে কেটে নিলাম। এবার এটাকে হাতে নিয়ে বেশ চেপে দিতে হবে, দিয়ে নিচের অংশটায় সাদা তেল আমি রেখেছি একটা বাটিতে, পেছনে ওইটা ডুবিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে সব কটা বেলে নেব আমি। দেখো আমি সব কটা বেলে নিয়ে এরকম তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়ে আমি খানিকটা তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিতে হবে, ডুবু তেলে ভেজে তুলতে হবে ঢাকাই পরোটাগুলো। এবার আবারও চাকিতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা নিয়ে দেখো এইভাবে চেপে দিতে হবে। এবার এটাকে আমি বেলবো, নিচের দিকটা দিয়ে দেবে, দিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিয়ে তারপরে বেলে নেবে। দেখো আমি এইভাবে এখন বেলে নিচ্ছি। তেলটা এদিকে গরম হয়ে গেছে, মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আমি এই ঢাকাই পরোটা ছেড়ে দেব তেলের মধ্যে। দিয়ে পাশ থেকে তেল উপরে এরকম করে দিতে হবে, তাহলে ফুলে উঠবে তাড়াতাড়ি। দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আবার আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো এইভাবেই করতে হবে, তেল এরকম করে দিয়ে দিতে হবে। এবার একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে, এগুলো খুব খাস্তাও হয়। দেখো হয়ে গেছে আমার। আর একটা এইভাবে সবকটা আমি ভেজে নেব। দেখো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা তেমনি খাস্তাও হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, আর সম্পূর্ণ নিরামিষ। আর এইভাবে করে খেয়ে দেখবে, প্রত্যেকের খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো।